বাংলাদেশ ক্রিকেটের এমন কিছু কলঙ্কিত অধ্যায় যা বাঙালি কখনোই ভুলতে পারবে না। দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট, আর বাংলাদেশে এই খেলার জনপ্রিয়তা সম্পর্কে তো আলাদা করে কিছু বলার নেই। বাংলাদেশের গুড়া থেকে বুড়া সবাই ক্রিকেট খেলা পছন্দ করে। বাংলাদেশ ক্রিকেটের এই যাত্রাটা শুরু হয়েছিল 1977 সালে আইসিসির সহযোগী সদস্য হিসেবে। পরবর্তীতে 2000 সালে বাংলাদেশ পূর্ণ সদস্য লাভ করে। এই 48 বছরে বাংলাদেশ ওডিআই বিশ্বকাপে 7 বার, টি-20 বিশ্বকাপে 8 বার এবং এশিয়া কাপে 17 বার অংশগ্রহণ করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি। এই 48 বছরে বাংলাদেশের ক্রিকেটাররা সমর্থকদের দুঃখ আর কষ্ট ছাড়া কিছুই দিতে পারেনি। কিন্তু আমি অন্তত চেয়েছিলাম বাংলাদেশ ক্রিকেটের কিছু ভালো মুহূর্ত আপনার সাথে শেয়ার করতে এবং আপনার মনটাকে খুশি করে দিতে। কিন্তু কি বলবো, দুঃখের কথা, এত রিসার্চ করার পরেও বাংলাদেশ ক্রিকেটের কোনো ভালো মুহূর্ত খুঁজে পাইনি। তাই কষ্টের মুহূর্ত নিয়ে এই ভিডিও তৈরি করতে হচ্ছে। তাহলে চলেন শুরু করি। 22 মার্চ 2012 প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ওঠে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর 2টায় খেলা শুরু হয়। প্রতিপক্ষ পাকিস্তান। প্রথমে পাকিস্তান ব্যাট করে 236 রান সংগ্রহ করে, তাই এই ম্যাচে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 237 রান। এই রান তাড়া করতে নেমে বাংলাদেশের পক্ষে তামিম ইকবাল 64 বলে 60 রান এবং সাকিব আল হাসান 72 বলে 68 রান সংগ্রহ করে, কিন্তু তারপরও ম্যাচ শেষ হবার পর্যন্ত গড়ায়। লাস্ট 6 বলে প্রয়োজন ছিল মাত্র 9 রান। ক্রিজে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং আব্দুর রাজ্জাক। প্রথম 2 বলে 2টি সিঙ্গেল আসে, এর পরের বল ডট হয়। চতুর্থ বলে ওভারথ্রোয়ের কারণে মাহমুদুল্লাহ রিয়াদ 3 রান সংগ্রহ করে। যখন 2 বলে 4 রানের প্রয়োজন ছিল তখন আব্দুর রাজ্জাক বোল্ড হয়ে যায়, তাই এখন 1 বলে প্রয়োজন ছিল 4 রান। স্ট্রাইকে ছিল নতুন ব্যাটসম্যান, তার পক্ষে আর এই 4 রান নেওয়া সম্ভব হয়নি। অবশেষে এই ম্যাচ বাংলাদেশ মাত্র 2 রানের ব্যবধানে হেরে যায়। সেই দিন এই ম্যাচের সাথে সাথে বাংলাদেশের এশিয়া কাপ জয়ের স্বপ্ন মাটির সাথে মিশে গিয়েছিল। মাহমুদুল্লাহ রিয়াদের নন স্ট্রাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলাদেশকে হেরে যেতে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। 2012 সালের পর 2016 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ। এই ম্যাচ বাংলাদেশের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টস জিতে বাংলাদেশের ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তজা বোলিং এর সিদ্ধান্ত নেয়। ভারত প্রথমে ব্যাটিং করে 20 ওভারে 146 রান সংগ্রহ করে। এই রান তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা সেরকম ভালো হয় না। টান উত্তেজনার মাধ্যমে শেষমেশ এই ম্যাচের সমীকরণ এসে দাঁড়ায় 6 বলে 11 রান। স্ট্রাইকে 2 অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের পক্ষ থেকে বল হাতে প্রস্তুত হার্দিক পান্ডিয়া। ওভারের প্রথম বলে সিঙ্গেল আসে এবং পরের 2 বলে মুশফিকুর রহিম 2টি 4 মেরে বাংলাদেশকে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে দেয়। Goes wide through the offside. That'll be a boundary. That is a big boundary. The scoop shot. It gets through. It's a big one. It's a huge boundary. তখন জয়ের জন্য প্রয়োজন ছিল 3 বলে মাত্র 2 রান। বাংলাদেশের সমর্থকদের সাথে সাথে মুশফিকুর রহিমও হয়তো মনে করেছিল আমরা ম্যাচটা জিতে গেছি। দর্শকরা হয়তো ভাবছিল আজকের ম্যাচ দেখতে এসে টাকা উসুল হয়ে গেল, হয়তো এবার বাংলাদেশের একটি সুখকর স্মৃতি তৈরি হবে। কিন্তু না, ঘটে তার বিপরীত ঘটনা। 6 মেরে ম্যাচ জিতানোর চক্করে মুশফিকুর রহিম ক্যাচ আউট হয়ে যায়। এরপরেও বাংলাদেশের ম্যাচ জেতার সুযোগ ছিল, কিন্তু মুশফিকুর রহিমের আউট হওয়ার পরের বলে মাহমুদুল্লাহ রিয়াদও মুশফিকুর রহিমের মতো পাকনামি করতে গিয়ে আউট হয়ে যায়। যেখানে 3 বলে 2 রানের প্রয়োজন ছিল, সেখানে এখন সমীকরণ এসে দাঁড়ায় 1 বলে 2 রান। এই মুহূর্তে ব্যাটসম্যান বল ব্যাটেই লাগাতে পারে না এবং রান নিতে গিয়ে আউট হয়ে যায়। তাই জেতা ম্যাচটাও বাংলাদেশ হেরে যায় শুধুমাত্র মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের পাকনামির কারণে। আমার দেখা সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটেছে 2018 সালের নিদাহাস ট্রফির ফাইনালে। শ্রীলঙ্কার সাথে প্রায় যুদ্ধ করে বাংলাদেশ ফাইনালে ওঠে। And imagine it was just a few deliveries that Shakib Al Hasan was trying to call the team. এই ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে। সাব্বির রহমানের 49 বলে 77 রানের ঝড়ো ইনিংসের উপর ভর করে বাংলাদেশ 20 ওভারে 166 রান সংগ্রহ করে। ভারত এই 167 রান তাড়া করতে নেমে প্রথম থেকে আগ্রাসীভাবে ব্যাটিং করতে থাকে, কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের বোলাররা সব কন্ট্রোলে নিয়ে আসে। কিন্তু তখনই বাংলাদেশকে ম্যাচ হারাতে আগমন ঘটে রুবেল হোসেনের। যখন 12 বলে ঠিক 34 রান প্রয়োজন ছিল, তখনই আমাদের সিনিয়র রুবেল হোসেন 6 বলে 22 রান দিয়ে বসে। যাই হোক, এরপরে যখন 6 বলে 12 রান প্রয়োজন ছিল, তখন সকল বলারের স্পেল শেষ হয়ে যাওয়ার কারণে বল তুলে দেওয়া হয় সৌম্য সরকারের হাতে। কিন্তু হায়, ওভারের প্রথম বলে সৌম্য সরকার ওয়াইড দিয়ে বসে। এরপর ওভারের অফিসিয়াল প্রথম বল ডট হয়। এর পরের 2 বলে 2টি সিঙ্গেল আসে। যখন 3 বলে 9 রানের প্রয়োজন ছিল, তখন ভারতীয় ব্যাটসম্যান 4 মেরে দেয় এবং পরের বলে 6 মারতে গিয়ে আউট হয়ে যায়। তাই 1 বলে দরকার ছিল 5 রান।
যদি ভারতীয় ব্যাটসম্যানরা 4ও মেরে দেয় তাও ম্যাচ সুপার ওভার পর্যন্ত গড়াতো, কিন্তু দীনেশ কার্তিক সেই বলে 6 মেরে বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের হৃদয় ভেঙে দিয়েছিল। Has it gone all the way? It has! This is unbelievable from Dinesh Karthik. That's a six. One of the flattest sixes you'll ever see in your life. এই ম্যাচ হারার মূল কারণ হচ্ছে রুবেল হোসেনের 18 নম্বর ওভারে 22 রান দেওয়া, না হলে হয়তো আমরা ম্যাচটা জিততে পারতাম। কিন্তু একটা জিনিস কি জানেন, এত খারাপ পারফরমেন্স করার পরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্পদের দিক থেকে 5 নম্বরে রয়েছে। কিন্তু আপনি যদি জানতে চান সম্পদের দিক থেকে কোন ক্রিকেট বোর্ড 1 নম্বরে রয়েছে, তাহলে এই ভিডিওটি দেখতে পারেন।